Assalamu alaikum. Welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, today I shall try to discuss about some tech questions. So, dear viewers, let's get started. Dear viewers, make tech questions of these statements. Dear viewers, এখানে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোকে আমি সেন্টেন্সের শেষে ছোট্ট প্রশ্ন, ট্যাগ কোশ্চেন শব্দ হলো ছোট্ট কোশ্চেন, প্রশ্নের সেন্টেন্সের শেষে জুড়ে দেওয়া, এটা আমি করে দেখাবো। আমার প্রিভিয়াস এরকম 6টি ক্লাস আমার চ্যানেলে রয়েছে, আপনার পূর্বের ক্লাসগুলো দেখলে এগুলো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দ্য ভিউয়ার্স, ফার্স্ট সেন্টেন্স, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দ্য ভিউয়ার্স, এক্সেপশনাল কিছু ট্যাগ কোশ্চেন এটি। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সময় ও স্রোত দুইটা জিনিস, তাহলে দুইটা জিনিস যদি এটা মিন করে, এই জন্য এখানে দেখেন ভার্বের সাথে এস বাই এস কিন্তু কিছু নাই। সাবজেক্ট যখন প্লুরাল হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। ভিউয়ার্স, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি করব? ডু দে, ডু দে, ডু দে। ভিউয়ার্স, তার অর্থ কি? তারা করে কি? The viewers, next sentence, a barking dog seldom bites. অর্থাৎ যত গর্জে তত বসে না, অথবা ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। The viewers, তাহলে সেক্ষেত্রে এটি আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ছোট প্রশ্ন হিসাবে আমরা কি লাগাতে পারি? আমরা এখানে ডাজ ইট, ডাজ ইট। Dear viewers, next sentence, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, অর্থাৎ স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, ধীর এবং অবিচলে সফলতা লাভ করে। এখানে স্লো স্টেডি যদি এখানে ব্যক্তি দ্বারা মিন করে, যে যিনি স্লো তিনি এই কাজের প্রতি তার অবিচলতা আছে, এই জন্য এখানে সাবজেক্ট এখানে সিঙ্গুলার মিন করে, এখান থেকে উইন্স, উইনের সাথে এস ব্যবহার করা আছে। ভিউয়ার্স, তাহলে আমরা কি বলবো? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর এবং অবিচলে সফলতা লাভ করে। এই সেন্টেন্সটা আমরা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে ডাজেন্ট হি, যেহেতু আমরা এখানে সেন্টেন্সে ব্যক্তি মিন করা হয়েছে, এই জন্য ডাজেন্ট হি। দ্য ভিউয়ার্স, নেক্সট সেন্টেন্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে পারি? ইজ ইট, ইজ ইট হয় কি বা করে কি, এরকম মিন করে। The viewers, পরবর্তী সেন্টেন্স, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। টেলিং লাই ইজ আ গ্রেট সিন, এটাও বলা যায়। The viewers, এই সেন্টেন্সে কি আছে? ইজ আছে, আর সেন্টেন্সটা স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমার ট্যাগটা হবে কি? নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো? ইজন্ট it, isn't it? Dear viewers, পরবর্তী সেন্টেন্স, টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রায় কি ভুল? টু আর ইজ হিউম্যান। Dear viewers, তাহলে এই সেন্টেন্সে এখানে সেন্টেন্সে কি আছে? ইজ আছে। ইজ যদি থাকে তাহলে আমরা কি লাগাবো? নেগেটিভ স্টেটমেন্ট আসবে, isn't it, isn't it? The viewers, আশা করি আপনারা এই ক্লাসটি অবশ্যই বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমি আপনাদের সামনে ট্যাগ কোশ্চেনের নতুন ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার এই ক্লাসগুলো প্র্যাকটিস যদি করেন তাহলে আপনারা যারা এসএসসি পরীক্ষাতে আছেন, যারা 9-এ পড়েন, অবশ্যই তাদের এটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনারা ক্লাসগুলো দেখবেন, যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টুডে এন্ড মাই ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।